আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, যে গাড়িটা দেখতেছেন এই গাড়ির একটি মোটর খুলে নিলাম। তো বন্ধুরা, এই মোটরটি কি সমস্যা আপনাদের মাঝে কাজ করে দেখাবো। এটি মোটর। তো বন্ধুরা, আশা করি না টেনে পুরো ভিডিওটা দেখবেন। এই মোটরটা যে কোনো সমস্যায় থাকুক না কেন সেটা কিভাবে সমাধান করবেন আমি এই ভিডিওতে বলে দেব। তো বন্ধুরা, দেখতে থাকুন। তো বন্ধুরা, এই মোটরটি কিন্তু এক মেকার ভাইয়ের ঘরে গিয়েছিল। সে কোনো রোগ ধরতে পারে নাই, পরে টাইনা আমার কাছে নিয়ে আসছে। আমি আসার পরে বলছি মোটর সমস্যা, তারপরে কিন্তু মোটরটা খুলে নিলাম। কারণ ওই মেকার ভাইয়ের যখন ওনার কাছে গেছিল তখন কিন্তু উনি পিক আপ চেঞ্জ করছে, কন্ট্রোলারের লাইন টাইন মাপ টাপ অনেক কিছুই মানে কাটাকাটি করছে। তারপরে সে ধরতে পারে নাই, সে তারপর আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আমি এখন মোটরটা খুলে নিতেছি। আসলেই যে আমি মোটরটা সমস্যা বললাম সেটা আসলেই সমস্যা কি না সেটা আপনাদের মাঝে আমি দেখাবো। কারণ আমার কাছে মোটরটাই সমস্যা ধরা পড়ছে। কারণ মোটরটা কিন্তু সমস্যা রাস্তায় হয়েছিল, তা সেইখান থেকে আরেক গাড়িতে টাইনে ওই মেকার বাড়ির কাছে গেছিলো, সে ধরতে পারে না, আমার কাছে আসছে। আমি বলছি মোটরের সমস্যা, তারপরে কিন্তু মোটরটা খুলে নিলাম। যদি মোটরের সমস্যা নাও থাকে তারপরেও কিন্তু যে সমস্যায় থাকুক ইনশাল্লাহ আপনাদেরকে আমি সেটাও করে দেখাবো। আর যদি মোটরের সমস্যা থাকে তো বন্ধুরা দেখতেই পারতেছেন। তো বন্ধুরা, ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আমি আস্তে ধীরে কিন্তু মোটরটা খুলে নিতেছি। খোলার পরে আমি বলবো যে এটা কিভাবে চালানো সম্ভব। সেটা যে কোনো সমস্যাই হোক না কেন আমরা কিন্তু অবশ্যই এটা চালানোর উপযোগী বানাবো। কারণ মোটরটার কিন্তু বয়স ওইরকম না, বেশি দিন কিন্তু মোটরটা চলে নাই। মোটরের মানে ব্যাক কভার দেখেও কিন্তু বুঝতে পারতেছেন মোটরটা কিন্তু নতুনই, বডিটাও কিন্তু চকচকা। তো বন্ধুরা, আপনারা যদি স্টেপ বাই স্টেপ কাজগুলা করেন, সেটা হোক বা মোটর নষ্ট, হোক বা কন্ট্রোলার নষ্ট, হোক বা ব্যাটারি নষ্ট, হোক বা ওয়ারিং নষ্ট, যেটাই আপনাদের সমস্যা থাকুক না কেন অবশ্যই কিন্তু আপনারা অতি সহজেই ধরতে পারবেন যদি স্টেপ বাই স্টেপ কাজ করেন। কারণ আমরা যখন একটা জিনিস পরিমাপ করতে যাই তখন কিন্তু পুরোপুরি ধারণা আমাদের থাকতে হবে। কারণ আমি যখনকার একটি কন্ট্রোলার, একটি মোটর ওয়ারিং সম্বন্ধে আমার আইডিয়া থাকবো তখনই কিন্তু আমি সেটা পরিমাপ করতে পারবো। তো বন্ধুরা, যদি আমি মাপ না বুঝি তো হাতে দেখতেছি যে কোনো জায়গায় তার ছিঁড়ছে কিনা, কোনোটা কিছু হয়েছে কিনা, এরকম কিন্তু অনেক মেকার ভাই আছে কন্ট্রোলার মানে খুইলা চেক করে যে কিছু হয়েছে কিনা। আসলেই কিন্তু তাদের কাজ করার মানে অভিজ্ঞতা নাই। এর জন্য বলি, যেই ভাই কাজ করেন না কেন কাজের প্রতি অভিজ্ঞতা ধারণা যদি থাকে কাজগুলো সহজে করতে পারবেন। আর যদি পুরোপুরি কাজ না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের কাজগুলো হয়তো বা করতে পারবেন, আপনাদের অনেক কষ্ট হবে, ধরতে কিন্তু আপনাদের অনেক সময় লাগবে। তো বন্ধুরা দেখেন, আমি নাটগুলো কিন্তু খুলে ব্যাক কভারটাও খুলে নিলাম। আমি এখন কয়েলটা বের করে নিব। তো বন্ধুরা দেখতে থাকুন। অবশ্যই আপনারা যেভাবে খুলতে পারেন না কেন নিজের কৌশলে খোলার চেষ্টা করবেন। তো বন্ধুরা দেখেন, ভিতরে কিন্তু গিরিজ যাইয়া বোঝাই হয়েছে, পুরা কয়েলটাই কিন্তু গিরিজে বইরা গেছে। তো বন্ধুরা দেখতে পারতেছেন কি একটা অবস্থা। এটা কিন্তু অনেক দিন আগেই ঢুকেছিল, কারণ বেরিংগুলো ভাঙার কারণে কিন্তু আমাদের গিরিজ ঢুকে। সেভাবে চালানো অবস্থায় যদি এভাবে চালাইতে থাকে তাহলে কিন্তু এক সময় আমাদের কয়েল ম্যাগনেট দুটোটাই কিন্তু যায়। অবশ্য আমার কয়েলটা ভালো আছে, আমি কয়েলটা যেহেতু ভালো, আমার ম্যাগনেটগুলো কষা খেয়ে কিন্তু ভাঙা গেছে। তো বন্ধুরা দেখুন,
এখানে যে ম্যাগনেটগুলো দেখতেছেন এগুলো কিন্তু ভাঙা ফাইটা গেছে, দেখেন পুরাটাই মাথা ভেঙে গেছে। তো বন্ধুরা এখানে কিন্তু একটি ম্যাগনেটও আর কিন্তু চালানোর মতো উপযোগী নাই। তো বন্ধুরা নিজের চোখেই দেখতে পারলেন এখানে যে অবস্থা হয়েছে, ঘষা খাইতে খাইতে দেখেন এই যে ম্যাগনেট মানে ফাইটা ছিল সেগুলো কিন্তু কয়েল টান দেওয়ার সময় উঠে পড়ছে। তো বন্ধুরা আমি যখন মোটরটা খুলে নিলাম তখন আমি শিওর জানি যে এটার যাই হোক ভিতরে হয়েছে, কারণ খোলার আগে আমরা বলতে পারি এর জন্য, কারণ সব ধরনের কাজের প্রতি অভিজ্ঞতা আছে, সব ধরনের কাজ ইনশাল্লাহ করি। আপনারাও যারা মানে অনেক দিন কাজগুলা করবেন তখন দেখা যাব সব ধরনের আইডিয়াই আপনাদের আইসা যাব। এর জন্য যখন আমরা কয়েলটা মাপ দিয়ে নেই তখনই কিন্তু বুঝতে পারি কয়েল ভালো আছে, তারপরেও যদি মোটরে না চলে, আমার কন্ট্রোলার ভালো আছে, সব ভালো আছে, তার মানে আমার 100% ম্যাগনেট সমস্যা। সেটা আমরা আন্দাজ করে কিন্তু মোটরটা খুলে নেই। খোলার পরে তো দেখলেনি এরকম অবস্থা যদি একটি মোটর থাকে সেটা তো চলবে না। তো বন্ধুরা এখানে দেখেন যে ম্যাগনেট, এই পাশে কোনো ম্যাগনেট নেই। তো বন্ধুরা এগুলা কিন্তু দেখতেই পারতেছেন চালানোর মতো আর উপযোগী নাই। এই যে একটা ম্যাগনেট ভালো দেখতেছেন, তাও এই পাশে টেম্পার নাই। তো বন্ধুরা আমাদের কিন্তু এই ম্যাগনেটগুলো সব চেঞ্জ করতে হবে। যেহেতু আমার লুটারটা আমি দেখলাম ভালোই দেখা গেল, কয়েলটা ওয়াশ করলেই হবে। তো বন্ধুরা আমরা কিন্তু পেট্রোল দিয়ে সুন্দর মতো ওয়াশ করব, ম্যাগনেটগুলো ছাড়াইয়া ওয়াশ করে দুইটা বেরিং চেঞ্জ করে দেব। ইনশাল্লাহ মোটরের মাথাটা খুলে আমরা ওয়াশ করব, ওয়াশ করে ফুল সার্ভিসিং করে কিন্তু দেব। যেহেতু আমাদের লোডারটা টাল নেই, শুধু সামনের বেরিংটা ভাঙছে, বেরিং ভাঙার কারণে ঘষা খাইতে খাইতে কিন্তু মোটরটির এই অবস্থা। যেহেতু আমাদের কয়েল ভালো, মোটরটাও নতুন, এর জন্য আমরা পুরা ম্যাগনেট সেটআপটা চেঞ্জ করে দেব। তো বন্ধুরা যেহেতু আমাদের লোডারটা টাল না, সেক্ষেত্রে আমরা দুইটা বেরিং চেঞ্জ করব, মোটরের মাথা ওয়াশ করে আমরা কিন্তু পুরা ফুল মোটরটাই ওয়াশ করে নেব। ওয়াশ করে তারপরে কিন্তু দুইটা বেরিং চেঞ্জ করব। এই ম্যাগনেটগুলো দেখেন ভেঙে গেছে, এগুলো সব পরিবর্তন করতে হবে। আমরা কিন্তু ম্যাগনেটগুলো চেঞ্জ করে তারপরে আবার ফুল সেটআপ দেব, কারণ এগুলা চালানোর মতো কিন্তু উপযোগী নাই। যেহেতু লুটারটা ভালো, এর জন্য কিন্তু আমরা ম্যাগনেটগুলো লাগাই দিব। তো বন্ধুরা যদি বেরিং না ভাঙতো তাহলে কিন্তু এই অবস্থা হতো না, আর আগে যদি কাজ করাইতো তাহলে হয়তো বা এরকম সমস্যা হতো না। তো বন্ধুরা পিছন সাইড আমাদের ম্যাগনেট ভালো আছে, অথচ সামনে বেরিং ভাঙার কারণে কিন্তু সব ম্যাগনেটগুলো ভাঙে একদম ফাইটা গেছে। তো বন্ধুরা দেখতেই পারলেন, আর কথা বাড়াবো না, আজ সেই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।